আমরা আশা করি শিক্ষকদের দাবি পূরণ হয়ে গেলে তারা আবার ফিরে যাবে, ক্লাসরুমে গিয়ে তারা ক্লাস করতে চায়। শিক্ষকরা রাস্তায় বসে থাকার জন্য শিক্ষকতায় যোগদান নেই, তারা ক্লাসে গিয়ে পড়াশোনা করার জন্য, ছাত্রদেরকে শিক্ষাদান করার জন্য তারা এখানে এসেছেন। কিন্তু তাদের মৌলিক অধিকারগুলো বঞ্চিত থাকায় আজকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে উপস্থিত হয়েছেন। আমরা আশা করব প্রধান উপদেষ্টা এই অবস্থার বিবেচনা করে সমস্ত মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়, উভয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদেরকে পরামর্শ করে তাদেরকে দায়িত্ব দিয়ে সমস্যার সমাধান দ্রুত করেন। আন্দোলনের কারণে অবস্থা আরো খারাপ হলে কারো জন্য কল্যাণ হবে না, সরকারের জন্য কল্যাণ হবে না, দেশের জনগণের জন্য কল্যাণ হবে না, শিক্ষকদের জন্য কল্যাণ হবে না এবং ছাত্র ছাত্রীদের কল্যাণ হবে না বলে আমরা মনে করি। এই বিধানগুলো যদি পূর্ণ না হয় তাহলে প্রত্যেকটা মানুষ কষ্ট পাবে। আমরা সংবিধানের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে সকলের অধিকার প্রতিষ্ঠার জন্য আহ্বান জানাচ্ছি। আমার পরামর্শ থাকবে তিনটি পরামর্শ। 1 নম্বর হলো শিক্ষকদের সাথে আপনারা অতি দ্রুত বসে সমস্যার সমাধান করেন। আমরা জানি জ্বালাও পোড়াও আন্দোলনের মাধ্যমে যদি অধিকার প্রতিষ্ঠা হয় এটা দেশের জন্য ক্ষতিকর হয়। সেই জন্য কোন ধরনের জ্বালাও পোড়াও অন্যান্য কোন আন্দোলন বলে যাতে না হয় সেজন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। শিক্ষকরা তারা তাদের ন্যায়নিষ্ঠ আচরণ করবেন, অন্যদিকে সরকার তার দায়িত্ব পালনের স্থান থেকে অনতিবিলম্বে তারা তাদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করবেন, এটাই আমরা আশা করি।